রাত্রি তখন গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক। গ্রামের এক প্রান্তে সেই পুরনো হাভেলি, বহু বছর ধরে অচল, পরিত্যক্ত। লোকজন বলে, হাভেলিটার অপর অভিশাপ আছে। যারাই ভেতরে ঢুকেছে আর ফিরে আসেনি। রাহুল শহরের ছেলে, সাহস আর যুক্তিবাদের নামে ভূতের গল্পে সে হাসে। বন্ধুরা বারবার বলেছিল, সন্ধ্যার পর কেউ ওইদিকে যায় না। ভেতর থেকে মাঝে মাঝে রক্তমাখা হাত জানালা দিয়ে বেরিয়ে আসে। রাহুল হেসে বলেছিল, ভৌতিক কিছু নেই, কাল রাতেই প্রমাণ করব। পরদিন রাত 12টা, চাঁদ মেঘে ঢাকা, বাতাস থেমে গেছে, গাছের পাতাগুলো যেন নিঃশব্দে কাঁপছে। রাহুল একা, হাতে মোবাইল আর টর্চ নিয়ে হাভেলির সামনে দাঁড়িয়ে। সেকেন্ড ওখানে থেমে সে দরজায় হাত রাখতেই সেটা নিজে থেকেই কড়কড়ের শব্দে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধে নাক জ্বলে উঠল। দেয়ালে ছোপ ছোপ লাল দাগ, মেঝেতে ছেঁড়া পুতুল, আর ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। হঠাৎ একদিকে একটা কর্কশ হাসি, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিসফিসিয়ে হেসে উঠল। রাহুল পিছন ফিরল, কেউ নেই। টর্চ নিভে গেল। মোবাইলের ফ্ল্যাশ অন করতে সামনে দেখা গেল একটা মানুষের মুখ, অর্ধেক পুড়ে গেছে, চোখ দুটো গলে পড়ে আছে, আর চোখ থেকে রক্ত ঝরছে। কিন্তু সে কাঁদছে। রাহুল ভয়ে মোবাইল ফেলে দৌড় দিল, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল নিজে থেকেই। ঘরের এক কোণে একটা আয়না, সেই আয়নায় রাহুল দেখল, সে একা নয়। পেছনে ছায়া, একজন মহিলা দাঁড়িয়ে, খোলা চুল, মুখ ঢাকা, হাতে একটা রক্তমাখা শিশু পুতুল। সে আস্তে আস্তে বলে, আমরা সবাই মরে গেছি, কিন্তু তোর জন্য অপেক্ষা করছিলাম। রাহুল থামছে, ঠান্ডায় দাঁত কাঁপছে। হঠাৎ করে ঘরের সব দরজা জানালা একসাথে বন্ধ হয়ে গেল। দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ছাদের ফাঁকে দেখা গেল এক দৃষ্টিহীন চোখ তাকিয়ে আছে তার দিকে। তার কানে তখন চারদিক থেকে কণ্ঠস্বর, আমরা ফিরে এসেছি, তুই কি আসতে চাস? তোর শরীরটা তো ভালো, সেটাই চাই। রাহুল পাগলের মতো চিৎকার করে ছুটে বেরিয়ে গেল হাভেলির দিকের জানালা ভেঙে। পরদিন সকালে তাকে পাওয়া গেল শ্মশানের পাশে, অচেতন অবস্থায়। জ্ঞান ফিরতে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওরা আমার মাথার ভেতর ঢুকে গেছে, ওরা এখানেই আছে, সব সময়ে। তারপর থেকে গ্রামের সবাই সন্ধ্যার পর হাভেলির দিকটা বন্ধ করে দেয়। কেউ আর চোখ তুলে তাকায় না। মাঝে মাঝে রাত 3টায় হাভেলির দিকে তাকালে দেখা যায় একটা পুতুল জানালার পাশে বসে হাসছি।